আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ কৃপা যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার মতো, ভালোভাবে সম্পন্ন করার মতো তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার পরে আজকের জুমা হচ্ছে প্রথম জুমা। আজকের জুমায় আমরা কুরবানির শিক্ষা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে কুরবানিটা দিলাম, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? প্রতি বছরেই আমরা কুরবানি দেই, কিন্তু কুরবানি থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি না। সেই জন্য আমাদের ভিতরে কুরবানি দেওয়ার যে একটা বাস্তব রূপ, যে একটা পরিবর্তন, সেটাও দেখা যায় না। আমি আপনাদের সামনে কুরবানির শিক্ষা সম্পর্কে আলোচনা করব। আমরা বাস্তব জীবনে যাতে করে কুরবানির শিক্ষা গ্রহণ করে জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, কুরবানির এক নাম্বার শিক্ষা, কোন ধরনের ওজর আপত্তি ছাড়া, অজুহাত ছাড়া, শর্তহীন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা বা তার অনুগত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কোনো ধরনের ওজর আপত্তি ছাড়া, অজুহাত ছাড়া, কোনো ধরনের শর্ত ছাড়া মেনে নেওয়া, এটা আমাদেরকে কুরবানির সর্বপ্রথম শিক্ষা দেয়। ইতিহাসগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান লাভ করলেন, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন যে, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে এবং তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসো, যেখানে কোনো মানুষের বসবাস নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় আল্লাহ তাআলার কাছে ওজর দেখাতে পারতেন, আপত্তি দেখাতে পারতেন যে, রব্বুল আলামিন, আপনি এই 80 থেকে 90 বছর বয়সে সন্তান দিলেন, আবার এখন বিবি সন্তান সহ আপনি মরুভূমিতে রেখে আসতে বলতেছেন। আপনি এই হুকুম রহিত করেন। আল্লাহ তাআলার কাছে যে কোনো ধরনের ওজর আপত্তি দোয়া করতে পারতেন। নবীদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আল্লাহ তাআলার সামনে কোনো ওজর, কোনো আপত্তি, কোনো অজুহাত দেখান নাই, কোনো শর্তও দেন নাই। বিনা শর্তে, বিনা অজুহাতে, বিনা আপত্তিতে আল্লাহ তাআলার এই হুকুম মেনে তিনি নিজের সন্তানকে, নিজের বিবিকে তিনি মরুভূমির মধ্যে রেখে এসেছেন। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার যে হুকুম মানলেন কোনো ধরনের শর্ত ছাড়া,
তো কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দিল, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো হুকুম মানব কোনো ধরনের অজুহাত ছাড়া। আমরা নামাজ ছেড়ে দেই বিভিন্ন অজুহাতে, ব্যবসার কারণে, দোকানের কারণে, চাকরির কারণে, জায়গা জমির কারণে, বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম বিধানকে আমরা লঙ্ঘন করে চলি। এই জন্য সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করতে হবে। এখানে কোনো ওজর, কোনো আপত্তি, কোনো অজুহাত, কোনো শর্ত আরোপ করা যাবে না। কুরবানি আমাদেরকে প্রথমত এই শিক্ষা দিল যে কোনো ধরনের শর্ত ছাড়াই, অজুহাত ছাড়াই, আপত্তি ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা, যেটার বাস্তব নমুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার অজুহাত, দ্বিতীয় নাম্বার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বিভিন্ন ধরনের যে ইবাদতগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, এগুলো মানতে গেলেই আমাদের সামনে আপত্তি আসে। নামাজ পড়ার কথা বলে এখন ঠিক মতো দাঁড়াতে পারে না, ঠিক মতো রুকু করতে পারে না, নামাজের মাসলা মাসাইলগুলো জানি না। বহু ধরনের ওজোর আমাদের সামনে দেখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান থেকে দূরে থাকি। এরকম ভাবে অনেক ধরনের ইবাদত বন্দেগী থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে, মহিলাদের ব্যাপারে যদি বলা যায় বহু কথা বলা যাবে। পর্দার কথা বলে যে মোটা বোরখা পরতে পারে না, গরম লাগে, মুখ ঢাকতে পারে না, মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যেটা ফরজ বিধান, যেটা ফরজ হুকুম, কোনো ধরনের শর্ত ছাড়া, অজুহাত ছাড়া আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেওয়া, এটাই হচ্ছে মুসলমানিত্ব, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় নাম্বার কুরবানির শিক্ষা, আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে, প্রিয় বস্তুকে দিয়ে দেওয়া। আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিসকে, নিজের প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্য দিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন স্বপ্নের মধ্যে যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও কোনো আপত্তি নিয়ে আসেন নাই বা স্বপ্নের ব্যাখ্যা ভিন্নভাবে করেন নাই। তিনি নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তে নিয়ে তিনি হাজির হয়েছিলেন এবং তিনি তার স্বপ্নকে তিনি বাস্তব রূপ দিয়েছেন। এখন আসেন, আমরা কি আমাদের নিজের প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত থাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, যে ইতিহাস আমি আপনাদেরকে ঈদুল আজহার মাঠে শোনানোর চেষ্টা করেছি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নিয়ে সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালিয়েছেন, ছুরি দিয়ে যখন গলাটা কাটে না, তখন তিনি রাগ করে পাথরের উপরে তিনি ছুরিটার আঘাত করেছেন। ছুরির আঘাতে পাথর কেটে গেছে। সেই প্রমাণ এখনো মিনা প্রান্তে যে মসজিদ আছে, মসজিদ আল খায়েফ, তার পাশে এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর আঘাতে, ছুরির আঘাতে যে পাথর দ্বিখণ্ডিত হয়েছে, সেই পাথর এখনো সে জায়গায় সংরক্ষিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বাটা ছিল সেই দুম্বা, মুহাদ্দিসিন ইকরামের মত হলো যে হাবিল আর কাবিল যে কুরবানি করেছিল, হাবিলের যে দুম্বা আল্লাহ তাআলা কবুল করেছিলেন কুরবানি, সেই দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সংরক্ষিত রেখেছিলেন। সেই দুম্বাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে অপরিচিত একটা পশু জবাই হয়েছে, পাশেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তখন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দুইটা হাতকে প্রশস্ত করেছেন, সন্তানকে ডাক দিয়েছেন যে বাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে সন্তানকে জবাই করার জন্য, পশু জবাই করার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। অতএব পশু কি কারণে জবাই হলো এটা আমি জানি না, তুমি আসো, শরীর নিচে শুয়ে যাও, আমি তোমাকে জবাই দেব। আচ্ছা, একটা বাবা একটা সন্তানকে জবাই করা, সন্তানের গলায় ছুরি চালানো, কথাটা বলা যত সহজ, বাস্তবে কাজ করা ঠিক ততটাই কঠিন। এত সহজ না। এই যে আমাদের বাবা মা বা আমরা যারা বাবা মা যারা আছি, সন্তানের জন্য মা বাবা দুনিয়ার মধ্যে কি না করে বলেন। টাকা পয়সা উপার্জন করে, নিজে যা খায়, নিজে যা ব্যবহার করে, সন্তানের জন্য সবগুলো জমা করার চেষ্টা করে। ভালো একটা বাড়ি, জায়গা জমি, যাতে করে সন্তানগুলো নিজের ভবিষ্যৎ জীবনে ভালোভাবে যাতে করে খেতে পারে, ভালোভাবে যাতে করে চলতে পারে। সেই সন্তানকে জবাই করার জন্য আল্লাহ তাআলার হুকুম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় বস্তুটাকে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছেন। এখন আসেন, আমাদের কাছ থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রিয় জিনিস চাই, আমরা কি আল্লাহ তাআলার জন্য সেই প্রিয় জিনিস দেওয়ার জন্য কি প্রস্তুত আছি? আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস কি এখন? আমাদের কাছে প্রিয় জিনিস হলো আমাদের টাকা। যদি বলা হয় মসজিদ নির্মাণ হবে, 2 তলার কাজ শুরু হবে, 10,000 করে টাকা দিতে হবে, তখন সব কথা ঠিক আছে হুজুর, কিন্তু টাকা দেওয়া সম্ভব না। মাদ্রাসার কাজ হবে, টাকা দিতে হবে, টাকা দেওয়া সম্ভব না। গোরস্থানের কাজ হবে, ঈদগাহের কাজ হবে, টাকা দেওয়া সম্ভব না। কারণ আমাদের যেটা প্রিয় জিনিস সেটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিতে পারি না। কিন্তু কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দিল যে আল্লাহ তাআলার জন্য নিজের প্রিয় জিনিসকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহ তাআলার জন্য নিজের প্রিয় জিনিসকে বিলীন করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের সন্তানকে যদি দিতে পারে, আমরা আমাদের টাকা পয়সা, জায়গা জমি থেকেও আল্লাহ তাআলার জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের কাছে দামি আরো হলো কি, আমাদের নিজের জান। যদি কোনো সময় প্রয়োজন যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের জানকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। যে গুণগুলো ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে সাহাবী, তোমার ইচ্ছা কি? মানুষের মনে ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। তোমার মনের ইচ্ছা কি? তোমার মনের আশা আকাঙ্ক্ষা কি? সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা হলো যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হয়ে যাব, কাফেররা আমার লাশকে টুকরা টুকরা করে ফেলবে, আমি আবার যদি হায়াতে যদি জিন্দা হতে পারি, আমি আবার জিহাদের ময়দানে যাব, আবার কাফেরদের হাতে আমি শাহাদত বরণ করব। আমি যদি আবার জিন্দা হতে পারি, এরকম ভাবে 100 বার যদি আমি জান যদি ফিরে পাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি নিজের জানকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা আমার কাছে প্রিয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জমিন থেকে আমাদের সবাইকেই বিদায় নিতে হবে। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ মেডিকেলের বিছানায় মারা যায়, কেউ বাড়ির মধ্যে মারা যায়, কেউ বা নৌকা ডুবিতে, জাহাজ ডুবিতে মারা যায়, কেউ বা জাহাজ ধ্বংস হয়ে বিমান দুর্ঘটনায় আকাশের মধ্যে মারা যায়। মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আমরাও দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। তবে সমস্ত মৃত্যুর থেকে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। যেই মৃত্যু দুনিয়ার জমিনে মানুষের লাশ পড়ে থাকে, শহীদের লাশ পড়ে থাকে, আর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয় এবং জান্নাতের হোর গেরমানগুলো তাদের জন্য জান্নাতের মধ্যে তাদের জন্য অপেক্ষায় থাকে যে কখন তারা আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য শহীদের জন্য জান্নাতের হোর গেরমানগুলো অপেক্ষায় থাকে যে কখন শহীদ আমার কাছে আসবে, কখন আমার কাছে আসবে, তাকে কখন বরণ করব, কখন আমার মধ্যে তাকে নেব। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজের প্রিয় জিনিসকে দেওয়ার জন্য
আমাদেরকে সব সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিয়াত করতে হবে। এর আগে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো আল্লাহ তাআলার জন্য সব সময় ভালো জিনিসটা দেওয়া। আমরা যখন মসজিদের মধ্যে আসি জুমার কোটায়, আমি তো বলি যে কমপক্ষে 10টা টাকা মসজিদের কোটার মধ্যে দিবেন। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি দেয়, 10টা টাকা দেয় মসজিদের কোটার মধ্যে। 10টা টাকা কোন 10 টাকা দেয়? যেই 10 টাকার মধ্যে টেপ মারা, যেই 10 টাকার কোনা নাই, যেই 10 টাকার অর্ধেক ছেঁড়া, যেই 10 টাকা দোকানে চলে না, যেই 10 টাকা বাজারে নেয় না, সেই 10 টাকা নিয়ে এসে মসজিদের কোটার মধ্যে দেয়। কারণ দোকানদার ফেরায় দিতে পারে, আল্লাহ তাআলা তো দান বাক্সের কাছে ফেরেশতা বসায় রাখেন যে ছেঁড়া টাকা দিলে ওর হাতের মধ্যে বাড়ি দিবি। যেই টাকা দুনিয়ার কোথাও চলে না, সেই টাকা আমরা মসজিদের মধ্যে দেই, আর আশা রাখি যে ছেঁড়া টাকা দিলাম এর বিনিময়ে ভালো একটা জান্নাত পাবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর জন্য যেটা আমরা দেব সেটা সব থেকে ভালো যেটা, সেটা আল্লাহ তাআলার জন্য আমরা দেব। 10 টাকার নোট তো পকেটে আপনার আরো ছিল, আপনি তো 500 1000 টাকা দেন না, 10টা টাকাই দিতেছেন, তাহলে যেটা আপনার ভালো নোট সেটা আপনি দেন। আমি অনেক মানুষকে দেখেছি যেটা মসজিদের জন্য দেয়, 500 টাকা দিয়েছে, যেটা সব থেকে দুর্বল নোট সেটা দিয়েছে মসজিদের জন্য, সেটা দিয়েছে মাদ্রাসার জন্য। আমাদের মনদের এত সংকীর্ণ, এত কৃপণ আমরা যে আল্লাহ তাআলার জন্য ভালো কিছু আমরা দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, নিজের জন্য যেটা পছন্দ করা, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করা। এই জন্য আমি বলি যে আপনার পকেটের মধ্যে 5টা 500 টাকার নোট আছে, এর মধ্যে দেখতেছেন যে 4টা নোট চকচকা নোট আছে, একটা নোট দুর্বল, মানে অন্যদের তুলনায় একটু চকচকা কম। আচ্ছা, আপনি যদি দোকানে বাজার করার জন্য যদি যান, তাহলে যে 4টা যে চকচকা নোট আছে এর ভিতর থেকে আগে দিবেন না আগে যেটা পুরাতন নোট আছে ওটা দিবেন? যেটা পুরাতন নোট, স্বাভাবিক কথা, যেটা পুরাতন নোট সেটা দেবেন। আচ্ছা বলেন তো দেখি, নতুন টাকাগুলো কি মানি ব্যাগের মধ্যে সারা জীবন থাকবে? না 2 দিন হোক 5 দিন হোক সেই নতুন টাকাগুলো তো খরচ হবে। কিন্তু আমি চাইলাম কি যে নতুন টাকা আমার কাছে থাক, আর যেটা পুরাতন টাকা আছে সেটা অন্যের কাছে যাক। আচ্ছা, উচিত তো এটা ছিল যে আমি আমার জন্য যেমন নতুন টাকা পছন্দ করি, আমি বাজার করার পরে যখন বিল পরিশোধ করব তখন আমার পকেটে যেটা নতুন টাকা আছে সেটা দিয়ে বিল পরিশোধ করা, আগে হোক পরে হোক নতুন টাকা তো আমাকে খরচ করতেই হবে। সূক্ষ্ম জ্ঞানে সূক্ষ্ম কথা বুঝবেন। এই জন্য নিজের জন্য যেটা আমরা পছন্দ করি, অপরের জন্য সেটা পছন্দ করা, নিজের প্রিয় জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা। এই কথাও হয়তো আপনাদের সামনে বলেছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর পাশে মসজিদে আলী, মসজিদে ফাতেমা, মসজিদে নববীর পাশেই সেই জায়গায় মসজিদ করা, এটাই হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আল্লাহ রাসূলের বাড়ির পাশাপাশি রাস্তার এই পারে ওই পারে সেই জায়গায় জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের মধ্যে ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে একটু খারাপ লেগেছে, রাসূলের মেয়ে গায়ের মধ্যে ছেঁড়া চাদর। আল্লাহর রাসূলের মেয়ে সংসার জীবনে যে কতটা যে কষ্ট করেছেন, কূপ থেকে পানি উঠিয়েছেন, হাতের মধ্যে ঘটা পড়ে গেছে, কোমরের মধ্যে কলসি নিয়েছেন, কোমরের মধ্যে দাগ হয়ে গেছে। এখন এই সমস্ত বিষয়গুলো আমাদের এলাকার মধ্যে গল্প, কারণ আমাদের নানি দাদি তার মুরব্বী যারা ছিল তারা এই সমস্ত কাজগুলো করেছে, কিন্তু এখন যারা রানিং যারা আছে এদেরকে এই সমস্ত কাজগুলো করতে হয় না। ধান শুকানোর পরে মেশিন আছে, মেশিনে নিয়ে যাবেন, ধান চাল করে দিবে। এখন অনেক মেশিন আছে যেটাকে ওই চাল নিয়ে আসার পরে যে কুলা দিয়ে যে ঝাড়ে, এটা ঝাড়ারও আর প্রয়োজন না, একেবারে ফ্রেশ চাল বের করে দিয়েছে। আর আগের মা বোনদের মহিলাদের কি সেই সুযোগ ছিল? ধান শুকানোর পরে ঢেকিতে চাল করতে হতো। সম্মানিত উপস্থিতি, তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সংসার জীবনে অনেক কষ্ট করেছেন, গায়ের মধ্যে ছেঁড়া চাদর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর শরীরের মধ্যে ছেঁড়া চাদর দেখে তিনি কষ্ট পেলেন। জান্নাতি রমণীদের সরদারিনীকে বিয়ে করেছি, আল্লাহ রাসূলের মেয়েকে বিয়ে করেছি, শরীরের মধ্যে বিয়ের সময় দামি একটা কাপড় দিতে পারি নাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, মানে আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় তার পরনের মধ্যে যে কাপড়টা ছিল, সেই কাপড়টা দিয়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমার মনোযোগ সহকারে শুনবেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে স্বামীর কাছে জীবনে কোনোদিন বলেন নাই, স্বামী গো, সংসার জীবনে আসার পরে আপনার কাছে আমি সুখ পাই নাই, শান্তি পাই নাই, আপনি আমার চাহিদাগুলো পূরণ করতে পারেন নাই, এমন কোনো কথা বলেন নাই। জিহাদের ময়দানে একদিন রওনা করলেন হযরতে আলী, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আপনি তো হলেন আসাদুল্লাহিল গালিব। জিহাদের ময়দানে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে যেন বিজয় দান করেন। প্রাণের স্বামী আমার, জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি আপনি বিজয় অর্জন করেন, মুসলমানকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় যদি দিয়ে দেয়, গনিমতের মালগুলো পাবেন। সেখান থেকে স্বামী গো, আমার জন্য একটা নতুন কাপড় আপনি নিয়ে আসবেন, একটা নতুন কাপড় নিয়ে আসবেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে বিজয় অর্জন করলেন, কিন্তু সেই পরিমাণের গনিমতের মাল তিনি পেলেন না। খালি হাতে বাড়ির মধ্যে আসতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য সময় বাইরে থেকে তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেন বা জিহাদের ময়দান থেকে বাড়িতে যখন প্রবেশ করতেন, তিনি বীরের বেশে বাড়ির মধ্যে প্রবেশ করতেন, ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেন। কিন্তু সেই দিন হযরতে আলী দূরে থেকে ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে, ঘোড়ার রশি ধরে তিনি মাথা নিচু করে আস্তে 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 তিনি বাড়ির দিকে আসতেছেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে যখন নক করলো, তিনি দরজাটা খুলে দিলেন। স্বামীর চেহারার দিকে তাকানোর পরে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, জিহাদের ময়দানের কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুসলমানদেরকে বিজয় দান করেন নাই? হযরতে আলী ডাক দিয়ে বলেন, বিবি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, কিন্তু তোমার জন্য যে নতুন একটা কাপড় কিনে নিয়ে আসবো, সেই পরিমাণ টাকা পয়সা আমার কাছে ছিল না, গনিমতের মালও পাই নাই, এই জন্য আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসতে পারে নাই, আমার এই জন্য মন খারাপ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই কথা বলার জন্য যদি আপনার মন খারাপ হয়, আমি আল্লাহর রাসূলের মেয়ে, আপনার হাতে হাত রেখে কথা দিলাম, স্বামী গো, নতুন কাপড়ের কথা আমার জীবন দশায় আর কোনোদিন আপনাকে বলবো না, কারণ আমার কথার দ্বারাই আমার স্বামী কষ্ট পায়, এই কাজ আমি ফাতেমা করতে রাজি না। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমাদের মা বোনদের জন্য অনেক শিক্ষা আছে। আমার ভাইয়েরা, যদি আপনাদের যদি সম্ভব হয়, নিজের মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য, এরকম ভাবে নিজের মায়ের জন্য হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার জীবনীটা একটু বই আকারে এখন পাওয়া যায়, নিজের বিবির হাতে তুলে দিবেন, নিজের মায়ের হাতে তুলে দিবেন, নিজের বোনের হাতে তুলে দিবেন, সংসার সুখী হবে, জীবনটা ধন্য হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে আর কোনোদিনই কিছু চান না, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, শরীরের মধ্যে দেখা যায় ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছে। ফাতেমা, কি ব্যাপার ফাতেমা গো, তোমার কি ভালো চাদর নাই? হযরতে ফাতেমা বলেন, না, এটাতে আমার শীত নিবারণ হয়ে যায়, ভালো চাদরের আমার প্রয়োজন নাই। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছিলেন, ফাতেমা রে, আমার জীবন দশায় যদি আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার উপরে অসন্তুষ্ট যদি থাকে রে ফাতেমা, আর এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল বলতেছে তোমার জানাজায় আমি শরীক হব না। স্বামী তোমার উপরে অসন্তুষ্ট, আর তোমার জানাজায় আমি রাসূল শরীক হব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাধ্যমতো সামর্থ্যমতো চেষ্টা করতেন নিজের স্ত্রীকে ভালো রাখার জন্য। তিনি বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে একটা নতুন চাদর কিনলেন। নতুন চাদরটা নিয়ে এসে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন।
ডাক দিয়ে বললেন, ফাতেমা তাকিয়ে দেখো তো দেখি চাদরটা তোমার জন্য কিনেছি, কেমন লাগতেছে। হযরতে ফাতেমা চাদরটা হাতের মধ্যে নিয়ে ভীষণ খুশি। চাদরের কথা তো আমি আমার স্বামীর কাছে বলি নাই, তারপরও আমার স্বামী আমার জন্য চাদর কিনে নিয়েছে, চাদর দেখে ভীষণ খুশি হয়েছে। এমন সময় কে যেন দরজার মধ্যে নক করলো। হযরতে আলী দরজা খুলে দিল। ভিখারি একজন মহিলা দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, আল্লাহর জন্য দান করেন, শীতের মধ্যে চলতে পারি না, আমার শীতের কোনো পোশাক নাই, আল্লাহর জন্য আমারে যদি আপনি শীতের যদি কোনো পোশাক দেন। হযরত আলী ঘরের মধ্যে আসার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তোমার যে পুরাতন চাদরটা আছে চাদরটা একটু দাও, চাদরটা আমি বাইরে নিয়ে যাব। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, চাদরটা আপনি বাইরে নিয়ে যাবেন, এর কারণটা কি? বাইরে একটা ফকির মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে চাদরটা দিব, তার শীতের কোনো বস্ত্র নাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল মাত্র নতুন চাদরটা গায়ের মধ্যে লাগিয়েছিলেন। স্বামীর সামনে চাদরটা খুলে ভাঁজ করে স্বামীর হাতে ডাক দিয়ে বললেন, চাদরটা আপনি সেই মহিলার হাতে দিয়ে দেন। হযরত আলী আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, বিবি রে, কেবল মাত্র তোমার জন্য নতুন চাদরটা আমি কিনেছি, এই চাদরটা তুমি কিসের জন্য দিয়ে দাও? পুরাতন চাদরটা দিলেও তো হয়, মহিলা তো নতুন চাদর আমার কাছে চাই নাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর রাসূলের কাছে আমি বারবার এই কথা বলতে শুনেছি, আল্লাহর জন্য যেটা দিতে হবে, নিজের প্রিয়টা দিতে হবে, নিজের পছন্দেরটা দিতে হবে। এই চাদরটা আমার কাছে বড় পছন্দ, এই জন্য এটা আমি আল্লাহর জন্য দিয়ে দিতে চাই। দুনিয়ার জমিনে নতুন চাদরের প্রয়োজন নাই গো স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে জান্নাতের মধ্যে নতুন চাদর পরব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি দেওয়ার প্রয়োজন হয়, নিজের যেটা প্রিয় জিনিস সেটাই আল্লাহ তাআলার জন্য দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে তিনি নিজের জীবন দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন, এরকম ভাবে নিজের সন্তানকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা যে কুরবানি করো, কুরবানি পশুর রক্ত, কুরবানি পশুর গোশত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কতটুকু তুমি কুরবানি করতেছো, তোমাদের নিয়তটা কেমন ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, তাকওয়া যদি মানুষ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি মানুষ যদি অর্জন করতে পারে, দুনিয়ার যেখানেই সেই মানুষ যাক না কেন, তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা সম্ভব না। কুরবানি যেমন ভাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা করেছি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার যতগুলো কাজ করতে হবে সবগুলো কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার মধ্যে মানুষগুলো যতগুলোই কাজ করে না কেন, 2টা শর্ত যদি মানুষগুলো পূরণ করতে পারে, 2টা শর্ত পূরণ করলেই সেই কাজটা হয়ে যায় ইবাদত। 1 নাম্বার রিজা বিল কাজা, 2 নাম্বার হলো তরিকায়ে রাসূল। বান্দা যা বলবে যা করবে সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বান্দা যা বলবে যা করবে সব হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। কোন কাজের মধ্যে যদি 2টা শর্ত পাওয়া যায় সেটাই হবে ইবাদত। আমার ভাইরা, আপনি যদি রাস্তা দিয়ে চলেন, রাস্তার ডান পাশ দিয়ে চলা নবীজির সুন্নাত, আপনি যদি ডান পাশ দিয়ে যদি চলেন, আমার ভাইরা সুন্নাত আদায় হয়ে গেল, এটাও আপনার ইবাদত। খানা খাইতে বসেন না কেন, বিবির সঙ্গে আপনি গল্প করেন না কেন, এরকম ভাবে ব্যবসা বাণিজ্য যেটাই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী করবেন, নবীজির তরিকা অনুযায়ী চলবেন, নবীজির তরিকা অনুযায়ী করবেন, সেই কাজটাই হয়ে যাবে আপনার ইবাদত। এই জন্য তাকওয়া অর্জন করে দুনিয়ার মধ্যে চলা, দুনিয়ার মধ্যে ঘরের দরজা বন্ধ করে মানুষ যদি গুনাহ করে, দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই জন্য মানুষের ভিতরে তাকওয়া
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় মানুষের মধ্যে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কুরবানি দ্বারা তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাতে করে তোমরা অর্জন করতে পারো। সম্মানিত ভাইয়েরা আমার, চতুর্থ নাম্বার হলো সবর, চতুর্থ নাম্বার হলো ধৈর্য ধারণ করা। সম্মানিত ভাইয়েরা আমার, 80 বছর বয়স পার হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শেষ সময়ে তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দেন। বিয়ের পরে এখন কিছু মানুষ সতর্ক হয়েছে। বিয়ের পরে এক সময় ছিল যে বিয়ের পরে তাড়াতাড়ি সন্তান নিতে চায় না, 2-5 বছর আগে দুজন মিলে একটু মাস্তানি করে ঘুরি, তারপরে সন্তানাদি নিব, এটা পরের চিন্তা। কিন্তু এখন দেখতেছে যে 2 বছর যদি সন্তান না দেয়, 3 বছরের মাথায় ইচ্ছা করবে যে সন্তান নেব, সন্তান আর হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আবার অনেকে আছে যে বিয়ের 1-2 বছর হয়েছে, মনের মধ্যে ইচ্ছা আছে যাতে করে ছেলে মেয়ে হয়, সন্তান হয়, কিন্তু ধৈর্য আর হয় না। 1 বছর পার হয়েছে, এলাকার মধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের যত ডাক্তার আছে সব ডাক্তারের ওষুধ খাওয়া ছাড়া সব ডাক্তারের ওষুধ সে খাই ফেলেছে, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো না যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। 2-4 বছর বিয়ের পর যদি সন্তান না হয়, অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া যে করে বলে এত দোয়া করি হুজুর, কবুল কেন হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো 86 বছর, এই 90 বছর বয়সে যে তার দোয়া কবুল হলো। এত বছর বয়স পর্যন্ত তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে একটা নেককার সন্তানের জন্য দোয়া করলেন যে আল্লাহ একটা সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আচ্ছা বলেন তো দেখি, এখানে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হয়ে তিনি কি দোয়া করা বন্ধ করে দিয়েছিলেন? দোয়া করা বন্ধ করেন নাই, তিনি ধৈর্য ধারণ করেছেন। নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে মরুভূমির মধ্যে রাখতে বললেন, সেখানে কি তিনি ধৈর্য হারা হয়েছেন? সেখানে তিনি ধৈর্য হারা হন নাই। নিজের সন্তানকে কুরবানি করার জন্য বলেছেন, সেখানে কি তিনি ধৈর্য হারা হয়েছেন? ধৈর্য হারা হন নাই। আচ্ছা শয়তান এসে যখন একটা মহিলা মানুষ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হাজেরা, তোমার স্বামী সন্তানকে কোথায় নিয়ে যায়, তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় জানো? বলে কোথায় নিয়ে যায়? বলে জবাই করার জন্য নিয়ে যায়। বলে না না, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। বলে এটা তোমার আল্লাহর হুকুম। শয়তান কি বলে? যেটা তোমার আল্লাহর হুকুম। একটা মহিলা মানুষ শয়তানের ধোঁকা বুঝতে পেরেছে, শয়তানকে বলতেছে যে বুঝতে পেরেছে তুমি শয়তান, আল্লাহ যদি আমার হয় তাহলে তোমার কি? আল্লাহ যদি আমার হয়, তুমি বলতেছো যে তোমার আল্লাহ, তাই আল্লাহ যদি আমার হয় তাহলে আল্লাহ তোমার না? বুঝতে পেরেছি তুমি শয়তান। তা আল্লাহর যদি হুকুম হয় যে সন্তানকে জবাই করতে হবে, তাহলে এরকম একটা ইসমাইল কেন, হাজার ইসমাইলকে আল্লাহর জন্য দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সবর কাকে বলে? ধৈর্য কাকে বলে? আচ্ছা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় কি বললেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে বাবা আপনি আমার গলার মধ্যে ছুরি চালায়া দেন, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এখানে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে ধৈর্যশীলদের মধ্যে পাবেন মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চেয়েছে যে বাবা আপনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি একজন ধৈর্যশীল পুরুষ। আমার মা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একজন ধৈর্যশীল নারী। আর তাদের মাঝখান থেকে আমি সন্তান হয়েছে, আমি অধৈর্য হব কিভাবে? আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, আপনাদের মধ্যে আমি একজন ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত পরীক্ষা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য হয়, আর ঈদের মাঠে যাওয়ার পরে আমাদের আধা ঘন্টা ধৈর্য হয় না। কথা বলেন না কেন? ঈদের মাঠে যাওয়ার পরে আধা ঘন্টা ধৈর্য হয়, 10 মিনিট ধৈর্য হয়, জুমার মসজিদে আসার পরে ধৈর্য হয়, আমাদের ধৈর্য হয় না। কুরবানি আমাদেরকে ধৈর্য শিক্ষা দিল, আর ঈদের মাঠে যাওয়ার পরে আমাদের আর ধৈর্য হয় না। কত মুসল্লিকে দেখলাম যে খুতবাটা শেষ হলো, হুড়হুড় করে চলে আসলো, দোয়া করাটাও জরুরি মনে করলো না। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ঈদগাহের মধ্যে নারী পুরুষ যারাই উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেবেন। কি শিক্ষা নিলাম কুরবানি থেকে বলেন? কি শিক্ষা নিলাম? এতটুকু ধৈর্য আপনার আমার মধ্যে নাই যে দোয়া করে এখান থেকে যাব।
ঈদগাহের মধ্যে যারা আছে, যারা অধৈর্য হয়ে চলে আসে, কুরবানি কি শুধু তারাই করে, না গ্রামের আরো মানুষ আছে তারাও কুরবানি করে? সম্মানিত উপস্থিতি, এই জন্য ধৈর্য ধারণ করা, সফরের মধ্যে ধৈর্য ধারণ করা। যারা হাজি, যারা হজ করার জন্য আমাকে বলে যে হুজুর হজে যাচ্ছে দোয়া করেন, আমি বলি যে শোনেন, হজের প্রস্তুতি তো নেবেন, তবে আপনার যত রাগ আছে সব বাংলাদেশে থই যাবেন, যত ধৈর্য আছে সব আপনি সাথে করে নিয়ে যাবেন। যারা হাজি সাহেব আছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন, ধাপে ধাপে খালি রাগ হয় না? মুআল্লিম এটা করে ফেলে দিল, এই জায়গা গেলাম মানুষের ভিড়, এখানে যাই জায়গা হয় না, এখানে যাই জায়গা পায় না, মিনার মাঠে একটু শুধবো, 2.5 হাত জায়গা, আরাফার ময়দানে শুধবো, বসার জায়গা পায় না। আপনার খালি দফায় দফায় রাগ আসবে, সেখানে আপনার ধৈর্য ধারণ করতে হবে, সেখানে আপনার ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিল, কিন্তু সেই ধৈর্য আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, ইমানের পরীক্ষায় অবিচল থাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইমানের পরীক্ষায় তিনি অবিচল ছিলেন। আগুনের মধ্যে পড়েছেন, তারপরেও তিনি কারো সাহায্য চাই নাই। বৃদ্ধ বয়সে তার ছেলে মেয়ের সন্তান যারা, নাতিপুতে যারা, তাদের সামনে গল্প করতেন, নানা দাদাতে গল্প করতেন, বলতেন তো জিজ্ঞেস করতেন যে আপনি আপনার জীবনের মধ্যে সব থেকে সুখ, শান্তি, আরামের কোন দিন ছিলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে 40 দিন নমরুদের আগুনের মধ্যে ছিলাম, এই 40 দিন হলো আমার জীবনের সব থেকে শান্তির দিন ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার পরিচিত একজন মাওলানা খুব কাজ করে, মাদ্রাসায় চাকরি করে, গরু বকরি হাঁস মুরগি যা আছে সব পুষে। ও সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘাস কাটতে যায়, ঘাস কেটে এসে কোন রকম বাড়ির মধ্যে থয়, গোসল করার পরে কালার রুটি হাতে নিয়ে মাদ্রাসার দিকে দৌড় মারে, মানে নাস্তাজি করবে সেই সুযোগ আর হাতের মধ্যে নাই। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে হুজুর এত যে দৌড়াদৌড়ি আপনি করেন, আপনি বলেন দেখে আপনি জীবনে খুব শান্তি ছিলেন, যে খুব কাজ কাম নাই, আরামায় এসে আসি, এরকম শান্তির দিন আপনার কোন দিন গেছে? আমার বলছিল যে মাওলানা, যে কদিন জেলে ছিলাম সে কদিন শান্তি ছিলাম, তাছাড়া বাড়ির যে কদিন ছিলাম কোনোদিন শান্তি নাই, কাজ করি সংসার করি জীবন শেষ। জেলে যে কদিন ছিলাম কোনো কাজ নাই, বসে থাকা শুয়ে থাকা, যা দেয় খাই, তাছাড়া আর কোনো কাজ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমানের পরীক্ষায় অবিচল থাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের পরীক্ষায় তিনি অবিচল ছিলেন। 6 নাম্বার, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম সবাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পেয়েছেন। এইজন্য আমাদেরও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা। সময় কম, এইজন্য বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না। 7 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বতকে তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে ইব্রাহিম, সন্তানের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ আপনার মহব্বত বেশি। সমস্ত কিছুর ভালোবাসার ঊর্ধ্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। এজন্য আমাদেরকেও সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। 8 নাম্বার, কুরবানি আমাদেরকে শিক্ষা দিল উদার আন্তরিকতা এবং দান করার শিক্ষা দিয়ে গেল। কুরবানি উদার, আমরা জবাই করেছি, গরু হোক খাসি হোক, নিজে একাই খাই নাই, আত্মীয় স্বজনকে দিয়েছি, পাড়া প্রতিবেশীদেরকে দিয়েছি, যে চাইতে এসেছে তাকেও দিয়েছি, যে চাইতে আসে নাই তাকেও দিয়েছি। শুধু কুরবানির গোশ দিয়ে ক্ষান্ত থাকলে হবে না, আপনাকে একটু এর পাশাপাশি খোঁজ নিতে হবে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী কে অসুস্থ আছে, কে গরিব মানুষ আছে, কেউ অসুস্থ ব্যক্তি ওষুধ কেনার জন্য টাকা পাচ্ছে না, তাদেরকেও আপনাকে সাহায্য সহযোগিতা করা। কুরবানি আমাদেরকে এই উদারতা, আন্তরিকতার সেই শিক্ষা দিয়ে গেল। যার সঙ্গে শত্রুতা, তার বাড়িতেও আপনি কুরবানির গোশত পাঠাইছেন, সেই গোশত ফেরত দেয় নাই, সেই গোশত নিয়েছে। ওর সঙ্গে আপনি চলেন না, তারপরে আপনার বাসাতে সেই গোশত পাঠাইছে, আপনি গ্রহণ করেছেন। এই যে উদারতা, এই যে আন্তরিকতা, গরিব দুঃখীকে দেওয়ার যে প্রশিক্ষণ কুরবানি আমাদেরকে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, 9 নাম্বার, আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য প্রয়োজন যদি হয় আমাদেরকেও আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। 10 নাম্বার, আমরা যে পশু কুরবানি করেছি এর সাথে সাথে আমাদের মনের ভিতরে যে পশু আছে
সেই পশুটাকেও কুরবানি করা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, মানুষের ভালো দেখলে সহ্য করতে না পারা, এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসা। 11 নাম্বার হলো ত্যাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানির 11টা শিক্ষা আপনাদের সামনে সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সহি এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।